ফুলিয়ে দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে উচ্ছির মতো হয়ে গেছে। আলুর ডিম পরোটা বানিয়ে নিয়েছি, দেখেন অল্প সময়তে অনেকগুলো রুটি বানাই ফেলেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। ডিম আলুর পরোটা। প্রথমত নিয়েছি ময়দা নিয়েছি 1 কাপ, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি, আলুটি সিদ্ধ করা, আর 2টা ডিম নিয়েছি। রেসিপিটা পুরোটাই আপনারা দেখবেন আমি কিভাবে করি, ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। বন্ধুরা দেখেন পেঁয়াজ কাঁচামরিচ কীভাবে আমি মেশিন দিয়ে ফেসে নিই। ছুলে নিয়েছি। প্রথমত কাঁচামরিচটি আমি মেশিনে এইভাবে ফেসে নেব, তাহলে আমার ডিমের মধ্যে কাঁচামরিচগুলো চিকন চিকন হয়ে লাইগা থাকবে, সুন্দর দেখা যাবে। পেঁয়াজটা আমি মেশিন দিয়ে আবার জুড়ি করে নিতেছি। কাঁচামরিচ করে নিয়েছি, দেখেন কি সুন্দর জুড়ি হইতেছে, একবারে শিলপাটাটা বেটলে যেরকম হয়ে যায় সেরকম হয়ে যেতেছে। কাঁচামরিচ পেঁয়াজ মেশিন দিয়ে আমি ফেসে নিয়েছি। এখন অল্প একটু লবণ দিব, লবণ দিয়ে এটা ফেসে নিব। আর 2টা ডিম ভেঙে দিতেছি, এই যে ডিম 2টে ভেঙে দিতেছি। এখন আমরা ডিম কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে আমি ডিম ফেসে নিয়েছি, দেখেন এরকম হয়েছে। এখন আমি এগুলো পরোটায় চুবে চুবে ভাজবো করবো। ময়দাগুলো গরম পানি দিয়ে মইতে নিতেছি, ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। বন্ধুরা 1 কাপ ময়দা নিয়েছিলাম, অল্প গরম পানি দিয়ে আর তেল দিয়ে আমি মতে নিয়েছি, দেখেন কত সুন্দর মতো হয়েছে। এখন আমি এগুলা সুন্দর সুন্দর করে লাড্ডু বানাবো, তারপরে আমি এগুলো পরোটা বানাবো, ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন রেসিপিটি দেখার জন্য। বন্ধুরা আলু সিদ্ধ আলু চাল, এই সিদ্ধ আলু আমি একটা শুকনো মরিচ দিয়ে এভাবে ভর্তা বানিয়ে নিছি। এই ভর্তাটা বানিয়ে নিছি, এখন আমি পরোটার ভিতরে ভরে দিব। ময়দাগুলো আমি মতে নিয়েছি, লাড্ডু বানিয়ে নিয়েছি, একটি লাড্ডু নিয়েছি। এখন আমি এটা পরোটা বানাবো, ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন রেসিপিটি দেখার জন্য। রুটি বানাবো আগে। বন্ধুরা এখন আমি রুটি বানিয়ে নিয়েছি, দেখেন এই রুটির ভিতরে এটা সিদ্ধ আলুর ভর্তা বানিয়েছি। এই ভর্তাটা আমি ভিতরে দিয়ে দিতেছি। এখন আমি রুটিটা এইভাবে ভেঙে নেব। এখন আমি এটা পরোটা বানিয়ে নিতেছি। বন্ধুরা আমি পরোটা বানিয়ে নিয়েছি, দেখেন এখন আমি পরোটাটা ডিমের মধ্যে চুবিয়ে নিব, যেভাবে চুবিয়ে নিতেছি। গরম তেলে দিয়ে দিলাম, পরোটাটা ভেজে নিতেছি। দেখেন এই যে সুন্দর কালার চলে আসছে। জালটা একটু কম দিবেন, তাহলে পরোটাটা সুন্দর ফুলে যাব। ফুলে উঠছে, আমি আর একটু উল্টিয়ে দেব। পরোটাগুলো ফুলিয়ে দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে উচ্ছির মতো হয়ে গেছে। আলুটা দেওয়ার জন্য এখন আমি পরোটাটা নামিয়ে নিয়েছি, সুন্দর কালার চলে আসছে। এই যে আমার
ডিম আলুর পরোটা। দেখেন কত সুন্দর হয়েছে, একবারে রুচির মতো ফুলে গেছে। সবগুলো রুটি পরোটাগুলো আমি বানিয়ে নিই, ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন, একসাথে পরিবেশন করব সবাই মিলে। দর্শক বন্ধু, আলুর ডিম পরোটা বানিয়ে নিয়েছি। দেখেন অল্প সময়তে অনেকগুলো রুটি বানাই ফেলেছি। এই দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা অল্প সময়ের মধ্যে রেসিপিটা করে খেবেন, মানে একবারে সহজ। আলুর সিদ্ধ আলু ভর্তা বানিয়ে নেবেন, আর ডিমটা কাঁচামরিচ পেস্ট দিয়ে একবারে ঝুরি করে কেটে নেবেন। পরোটা বানিয়ে এগুলো কালে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবেন, সুন্দর হবো। কত সুন্দর নরম তুলতুলে হয়েছে ফুলে। আর আপনারা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আমারে। আবারই নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারই চলে আসবো। ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।